আজকে আমরা শিখতে যাচ্ছি আর্টিকেলের সবচেয়ে একটা চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে আর্টিকেলের দিয়ের ব্যবহার। আর্টিকেলের দিয়ের ব্যবহার আমরা বইয়ে যখন পড়তে যাই তখন অনেকগুলো সূত্র সম্মুখীন হয়, যা অনেক স্টুডেন্টরা মনে রাখতে পারে না। তাই তোমাদের জন্য একটা বিশেষ একটা আয়োজন করেছি। সামান্য দেখো বাংলা দিয়ে কয়েকটা লাইন থেকে একটা ছন্দের মতন করে বানিয়ে আমি এই সূত্রটা তৈরি করেছি তোমাদের জন্য। যা এইটা যদি অ্যানালাইজ করে পড়ো তাহলে জীবনে আর দির ব্যবহার কখনোই ভুলবা না। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আমরা এই লাইনটা পড়ি আর অ্যানালাইজ করি। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এইটা থাকে মহাকাশে। তার মানে হচ্ছে এই যে মহাকাশে যা কিছু থাকবে তার পূর্বে সব কিছুর পূর্বে হচ্ছে আমরা কি দেব? দা দেব। তাহলে মহাকাশের যা কিছু আছে তার পূর্বে দা দেব। আছে বড় এই ধরা, ধরা মানে পৃথিবী। তার মানে পৃথিবীর বুকে যা কিছু বড় আছে তার পূর্বে আমরা দা দেব। পৃথিবীর বুকে বড় বলতে কোনগুলো? যেগুলো আমাদের চোখে দেখা যায় বড়, সেগুলো তো দিতেই হবে। প্লাস যেগুলো শুধু আকারে বড় নাই, তার গুরুত্বর দিক থেকে বড়, সেগুলোর পূর্বেও দিয়ে দিতে হবে। যেমন ধরো টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটার, পত্রিকা, এইগুলো কিন্তু দেখতে ছোট, কিন্তু এর ইম্পর্টেন্সটা অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ বহন করে এগুলো। কারণ আমরা এর মাধ্যমে এক দেশের খবর আরেক দেশের খবর মুহূর্তেই দেখতে পারি, এবং আমরা এর মাধ্যমে অনেক এন্টারটেনমেন্ট উপভোগ করি, বা আরও অনেক কিছু শিক্ষণীয় বিষয় আমরা এর থেকে লাভ করতে পারি। সো এর গুরুত্বটা অনেক বেশি। তাই ধরার এই পৃথিবীর বুকে যা কিছু এরকম তোমার চোখে দেখা যাবে বড়, সেগুলোর পুরো সব কিছুই বড়। তারপরে আমরা অবশ্যই দিয়ে দেবো সাগর, নদী, পাহাড়, পর্বত। সাগর, নদী, পাহাড়, পর্বত যদি দা দিতে হয় তাহলে মহাসাগরের পূর্বে আমরা কি দেবো? দা দিব। মহাসাগরের পূর্বে আমরা দা দিব, কারণ মহাসাগর তো আরো বড়। সো আমরা এর পূর্বে তো দা দেবই। বিদ্যা, ধর্ম, কাব্য, গ্রন্থ। বিদ্যা, বিদ্যা বলতে সেই জিনিসকে বোঝানো হয় বই পুস্তক। আর বিদ্যান, বিদ্যা এবং বিদ্যা সংক্রান্ত যা আছে। বিদ্যান বলতে কি? একজন বই পড়ে যে জ্ঞানী হয় তাকে আমরা বিদ্যান বলি, বা বই লিখে বা ওইগুলো অ্যানালাইজ করে যারা অনেক জ্ঞানী হয় তাদেরকে আমরা কি বলা হয়? বিদ্যান বলি। তাহলে বিদ্যা এবং বিদ্যান, এদের পূর্বে আমরা তা দেবো ধর্ম। আসি ধর্মের কথাই বলি। ধর্ম বলতে আমরা বুঝি যে আমাদের দেশে বা আমাদের সারা বিশ্বে অনেক প্রজাতির মানুষ আছে এবং তাদের নিজস্ব নিজস্ব একটা ধর্ম আছে। এই সকল ধর্মের মানুষের পূর্বে দা দেবো মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানস, এগুলোর পূর্বে আমরা সব দা দিব। তারপরে আছে ধর্মগ্রন্থ। যেমন ধর্ম কেমন? ধর্ম লাই, যেখানে যে মানুষ তাদের স্রষ্টাকে ডাকে, তাদের ধর্মের স্রষ্টাকে, নিজ নিজ স্রষ্টাকে ডাকার জন্য যে জায়গায় যে একত্রিত হয় সেই জায়গাকে আমরা ধর্ম লাই বলি। এই ধর্মলায়ের পূর্বে যেমন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগাটো, এই সবগুলোর পূর্বে আমরা সব দা দিব। তারপরে আছে ধর্মগ্রন্থ কেমন? প্রত্যেক ধর্মে তাদের নিজস্ব একটা গ্রন্থ আছে, তো সেই গ্রন্থের পূর্বে আমরা দা দেবো কোরআন, বাইবেল, গীতা, হাদিস, এগুলোর পূর্বে আমরা দা দেবো। কাব্যগ্রন্থ, এক একজন লেখকের বা মনীষীদের লেখা যে কাব্যগ্রন্থ আছে, এই কাব্যগ্রন্থের পূর্বে আমরা দা দিব। তাহলে এইভাবে যদি আমরা তার ব্যবহার শিখি তাহলে আমরা সহজে ভুলবো না। আছে যত দিকের নাম, আছে যত দিকের নাম, তার মানে কি? আমাদের চারটা দিক আছে, এই দিকের পূর্বে তাহার পূর্বে দিদান। তার মানে কি? এই এতক্ষণ যাগুলো আমরা পড়লাম, এতক্ষণ যে কিছু আমরা পড়লাম, এই সব কিছুর পূর্বে আমরা দাটা ইউজ করব। তো যদি আমরা এর অর্থগুলো বুঝতে পারি, এই যেগুলো লেখা আছে এই অর্থগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে দা নিয়ে আর কনফিউজ থাকবে না। আর দা কোথায় বসে? কমন নাউন, কমন নাউনের পূর্বে দা বসে। কমন নাউন কোনগুলো? যেগুলোর কোনো সাধারণ নাম বোঝায়, একত্রের কোনো নাম বুঝে আলাদা আলাদা নাম না বুঝিয়ে, কোনো বস্তু বা প্রাণীর আলাদা আলাদা নাম না বুঝিয়ে একক নাম বোঝায়, তাকে আমরা কমন নাউন বলে। ফ্লাওয়ার্স, তার মানে কি? পৃথিবীর অনেক জাতের ফুল আছে, এই সমস্ত ফুলকে আমরা সব এক নামে ডাকি ফ্লাওয়ার্স। কাউ, কাউ আছে, পৃথিবীর অনেক প্রজাতির গরু আছে, সেই গরুকে আমরা সবাই বলি ওইখল খাও। তো এরকম ধরনের যেগুলো নাম আমরা আলাদা আলাদা বুঝি সেগুলোকে আমরা কমন নাউন বলি। আর একটা জিনিস মনে রাখতে হবে, নির্দিষ্ট কোনো কোনো কিছু বুঝতে, যেমন দেখা যাচ্ছে যে পেন, এই যে মার্কার, আমরা যদি এটাকে নির্দিষ্ট করে বলি তখন আমরা এর পূর্বে দা দেব। একটা শার্ট, একটা টেবিল, একটা চেয়ার, যা কিছু, এগুলো সব কিছু, একটা বাড়ি, একটা ট্রেন, বাস, এগুলো যখন সব কিছু নির্দিষ্ট করে বোঝাবে তখন এর পূর্বে আমরা দা দেব। এই ছিল আমার আজকের দার ব্যবহার। আমার মনে হয় না যে আজকে এই দা নিয়ে আর কোনো কনফিউজ থাকবে।
তোমরা ট্রাই করো, এটা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, দেখবা যত রুলস আছে আর আর্টিকেল থেকে যত যে ধরনের প্রশ্ন আসুক না কেন, এইটা যদি তুমি বুঝে থাকো তাহলে কোনো প্রশ্ন আল্লাহ রহমতে আর আটকাবে না। আসছি দ্বিতীয় ভিডিও নিয়ে, পার্ট 2, আর্টিকেল এ আর এন এর যে কনফিউজটা সেটাকে দূর করার জন্য। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবে না। তোমাদের অনুপ্রেরণায় আমি আবার নতুন ভিডিও করার জন্য উৎসাহ পাই।